ভাবি, তোমাকে এইভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, নইলে তো তুমি শেষ হইয়া যাইবা। আমি কার জন্য বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার মতো কি আছে? আমার জানা মতে আমি তো কোনো দিন কারোর কোনো ক্ষতি করি নাই, তাইলে আমার জীবনটা কেন এমন হলো বলতে পারবা? তোমার সাথে যা হয়েছে কারোর কোনো হাত নাই, কিন্তু তোমার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। তারপরও বলবো, তোমার ছেলের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, ওরে মানুষের মতো মানুষ করতে হবে, যাতে তোমার কিছু হয়ে গেলে যেন সে ভালোভাবে বাঁচতে পারে। তোমার কি মনে হয় আমি লড়াই করে বাঁচতে পারবো? ছেলেকে মানুষ করার কি আমার পক্ষে সম্ভব? আমার হাত পা ভেঙে আসতেছে, মনে হয় না আমি কিছু করতে পারবো। তোমার কথা না ভেবে তুমি তুষারের কথা ভাবো, দেখবা তুমি সব পারবা। ছেলের জন্য হইলেও তোমাকে পারতে হবে, আর আমি তো তোমার পাশে আছি। তুমি এভাবে ভেঙে পড়ো না। যাও, গোসল করে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তাছি। তো আগে ভাগে একটা কথা বললে রাখি, আমি যদি কখনো মইরা যাই, আমার ছেলেটারে কিন্তু তুমি দেখিও। ওর তো আর এই দুনিয়ার আপন বলতে আর কেউ রইল না। এই রাখো তো, যৎকালে তৎ চিন্তা। তুমি আগে খাওয়া দাওয়া করো, স্বাভাবিক জীবনে ফিরে আসো। মায়ের ছায়া সন্তানের সবচেয়ে শান্তির জায়গা, তাই কি তুমি বুঝো না? যাও, গোসল করে ফ্রেশ হয়ে আসো, খাওয়ার জন্য তুষার রে আমি ডাইকে আনতাছি। যাও, আর বসে থাকো না। বাজান, তুই তো জানস এই সংসারে তুই ছাড়া আমার আর কেউ নাই। তুই এমনভাবে লেখাপড়া কর যাতে স্কলারশিপ পাইয়া বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারস। তুই আমার স্বপ্নটা পূরণ করিস। মা, তুমি এটা কি বললা? আমি কি তোমার ছাড়া কোনো দিন ঘুমাইছি? যত কথা বলো না কেন, তোমারে ছাইরা আমি বিদেশে যাইতে পারবো না। আমি যদি মইরা যাই, তুই কি তখন থাকবি না? মনে করবি তোর মা বেঁচে নাই, এই কথা মনে কইরা তুই বিদেশে গিয়ে পড়াশোনা করবি। মা, এক সময় আমাদের সুখের একটা সংসার ছিল, কত হাসি খুশিতে বড় হইছি। একে একে তিনটা বোন হারাইলাম, শেষ পর্যন্ত বাবাকেও হারাইয়া ফেললাম। জানি না ভবিষ্যতে আমার জীবনে আর কি যে দেখতে হবে। যাই বলো না কেন, আমি তোমায় ছেড়ে কোনোখানে যাইতে পারবো না। আমি নিজের জন্য বলছি না, আমি বাচ্চা থাকতে তোর সুখের জীবন দেখে যাইতে চাই। বাজান, তুই ভালো করে লেখাপড়া কর, তোর সুখ দেখে যেন আমি মরতে পারি। তুমি যেহেতু এত করে বলছ, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার স্বপ্ন যেন পূরণ করতে পারি। তোর কথা শুনে আমার মনটা বইরা গেল। সব হারিয়ে নতুন করে আবার বেঁচে থাকার সাহস পাইলাম। যা, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, মা ছেলে একসাথে বসে খাবো। বহুদিন পর তোমার মুখে হাসি দেখলাম, আমি যেন তোমার হাসি মুখটা সারা জীবন দেখতে পারি। ভাবি, আজকে কয়দিন ধরে খেয়াল করলাম তুমি খুব মনমরা হইয়া থাকো। কি হয়েছে তোমার? বৌমা কি খারাপ ব্যবহার করছে? বৌমা আমার ছেলেরে বলছে আমি যদি এই বাড়িতে থাকি, বৌমা নাকি এই বাড়িতে থাকতে পারবো না। কোন জমিদারের মাইয়া বিয়ে করছে যে তোমার সাথে থাকতে পারবো না? এত জমিদারি বাপ দেখাইলে বইলা দাও বাপের বাড়ি গিয়া যেন থাকে। আমার বউ কোনোখানে যাইব না মা,
তুমি কি আলাদা বাসায় গিয়া থাকবা নাকি বৃদ্ধাশ্রমে গিয়া থাকবা? আমার কোনো কিছু বলার নাই। তুমি আমাকে যেখানে রাখবা আমি সেখানে থাকবো। তুমি চাইলে এক্ষুনি আমাকে দিয়ে আসতে পারো। এই ছেলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই জানোস না তোর মা কেমন করে তোর মানুষ করছে? তুই না একদিন কান্না করছিলি তুই তোর মারে ছাড়া থাকতে পারবি না। এখন তাইলে এসব কি বলতেছস? ময়নার মা, তুমি চুপ করো। আমিও একদিন ওরে বলছিলাম তার সুখ দেখা আমি মরতে চাই। মরতে তো আর পারলাম না, তাই ওরে ছেড়ে ওর পছন্দের জায়গা চলে যাইতে চাই। তুমি কোনখানো যাইবা না, তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবা। না ময়নার মা, আমারে তুমি আটকাইও না। আমার ছেলের সুখের জন্য আমি মরতেও পারি, আর বৃদ্ধাশ্রমে থাকতে আমার কোনো অসুবিধা হইব না। তো বাজার যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমার শেষ কথাটা তুই রাখিস। কি কথা বলবা তুমি বলো, এত মিনিট করা লাগবো না। কোনো দিন তুমি আমার সাথে দেখা করতে যাইও না। আজ থেকে আমি মনে করব আমার ছেলে বিদেশে থাকে। এই কথা মনে করে মনকে সান্ত্বনা দিব। চলো, আর দেরি করা যাইব না। কি রাহাত, তুমি আজকাল ঠিকমতো বাসায় ফিরো না। বাসায় ফিরলে ঠিকমতো খাওয়া দাওয়া করো না। তোমার সমস্যাটা কি আমি জানতে পারি? তুমি যদি আমার কথার সঠিক উত্তর দিতে পারো তাহলে নিশ্চয় তুমি আমার কাছ থেকে সঠিক উত্তর পাবে। তুমি আমার কাছে কি জানতে চাও বলো, নিশ্চয় আমি তোমার সব কথার জবাব দিব। তো আমাকে কোনো অবান্তর প্রশ্ন করতে পারবা না। কোনো অবান্তর প্রশ্ন আমি করি না। আমি তোমার কাছে জানতে চাই মিতার বাবা কেন বাড়ি বিক্রি করলো, তাও আবার তোমার কাছে। নিশ্চয় আমি সঠিক জবাব পাব। মিতার পরিবার এই এলাকায় থাকক, আর আমার ছেলে মিতার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখক, তা আমি মোটেও পছন্দ করি না। তাই ওর পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করছি। তোমার কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে বলতে পারো। তো আমিও তোমাকে বলে দেই, যারে তুমি এলাকা ছাড়া করছো তারে তুমি আমার মন থেকে কোনো দিনও সরাইতে পারবা না। কথাটা তুমি মনে রাখিও। তুমি মনে হয় আমাকে চিনতে ভুল করছো। তুমি ভুলে যেও না আমি তোমার মা। তুমি জানো আমি একবার যা বলি তার ব্যতিক্রম কিছু করি না। ব্যর্থতা বলতে আমার জীবনে কোনো দিন আসেনি, ভবিষ্যতেও আসবে না। তুমি ভুলে যাইও না আমি তোমার ছেলে। যাকে একবার কথা দেই ওই কথার বরখেলাপ কখনো আমি করি না। কারোর মন ভাঙ্গা আমার ধর্মে নাই। কথাটা মনে রাখিও। তোমার এত আপসেট লাগতেছে কেন? এত আপসেট হইতে তোমারে তো কোনদিন আমি দেখি নাই। কি হয়েছে তোমার? আজকে 2 দিন ধইরা রাহাত বাসায় ফিরে না। ফোন দিছিলাম, ফোন বন্ধ দেখায়। এখন ওরা কোথায় পাবো আমি বুঝতাছি না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আমার কিছু করার নাই। পারলে তুমি ওর বন্ধুরার বাসায় ফোন দিয়া খোঁজ নিয়ে দেখো কেউ ওর কোনো খোঁজ খবর জানে কি না। তুমি ওর বাবা না, তুমি ওরা খুঁজে বের করবা না? সব দায়িত্ব কি আমার? তোমার দায়িত্বের মধ্যে কি পড়ে না? তুমি কি তাহলে দায়িত্বের মিনিং জানো? দায়িত্ব কারে বলে তুমি বুঝো? তোমার দায়িত্বহীনতার কারণে আমার সুখের সংসার দুঃখের আগুনে পুইরা সারকার হইয়া গেল। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে? একজন বাবা হইয়া
আমি কিচ্ছু জানি না। তুমি কিন্তু সুযোগে আমার যথারীতি অপমান করতাছ। যেভাবে পারো ছেলেরে খুঁজে বের করো, বিয়ে করাইয়া দিলে দেখবা ছেলে ঠিক হইয়া যাইব। তোমার ভুলের জন্য ঘরের ছেলে ঘরে ফিরে না, তারপরে তোমার অহংকার কমে না। এক মেয়ের জীবন নষ্ট করছো, এখন আবার আরেক মেয়ের জীবন নষ্ট করার জন্য তুমি বসে রইছো না। একবার ভুল করছো, দ্বিতীয়বার আর ভুল করো না। দ্বিতীয়বার ভুল করলে নিজের অস্তিত্ব খুঁজে পাইবা না, কথাটা মনে রাখিও। হাতি যখন গাতায় পড়ে সাঞ্চরাও লাথি মারে। সুযোগ পাইছ তো, তাই সুযোগের সদ্ব্যবহার করতেছ। আমার সুযোগও একদিন আসবে। ওই যে আমার ছেলে আইসেও পড়ছে। রাহাত, আগামী দিন তোমার জন্য মেয়ে দেখতে যাব। মেয়ে পছন্দ হইলে সাথে সাথে বিয়া করাইয়া নিয়ে আসব। আমার কথা কি তোমার কানে গেল? বিয়েটাকে ছেলে খেলা মনে করো না। যদি আমার উপর চাপ সৃষ্টি করো তাহলে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে পালাবো, আর কোনো দিন আমার মুখ দেখতে পাইবা না, কথাটা মনে রাখিও। তুমি হয়তো ভুলে গেছো, গরুরে জিজ্ঞেস করে কেউ ঘাস খাওয়ায় না। তোমারে জিজ্ঞেস করে ও তোমাকে বিয়ে করাবো না। আমি কি এবার বুঝাইতে পারছি? না, তুমি আমারে বুঝাইতে পারো নাই, আমিও তোমারে বুঝাইতে পারি নাই। আমারে একটু একলা থাকতে দাও। এখন চুপ করে বসে রইছো কেন? কত করে বলছিলাম ছেলেটারে জোর করে বিয়া করাইও না। এখন যে তোমার ছেলে বাড়ি ছেড়ে ফালাইয়া গেল, এখন ওর বউরে তুমি কি বলবা? কি জবাব দিবা তুমি? তোমার কাছে কি কোনো জবাব আছে? নাই তো। তুমি আস্তে কথা বলো, বৌমা শুনতে পাইলে তুমি কি করবা? উস্কানিমূলক কথা না বললা একটু সান্ত্বনা দিতে পারো না? নাকি সান্ত্বনার বাণী তুমি হারাইয়া ফেলাইছ? তোমারে সান্ত্বনা দেওয়ার বাসা আমার জানা নাই। তো যে বাড়িতে আমার ছেলে নাই ওই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। যদি কখনো আমার ছেলে ফিরে আসে তাহলে আমারে খবর দিও। তুমি তোমার অহংকার নিয়ে থাকো, তোমার সাথে আমি আর থাকতে পারলাম না। তারপর মায়ের অহংকারের কারণে সবাই একে একে এ বাড়ি ছেড়ে চলে যেতে থাকে।